দেখা শোনা ফ্রি আবার চলে এসেছি। গন্তব্যস্থল মুম্বাই, চলেছি হাওড়া স্টেশনের দিকে। প্ল্যাটফর্ম পরিষ্কার করলো। প্রথমে ওয়াটার স্প্রে করলো, তারপরে মপিং করছে, তারপর সোপ করছে। লাফিং লাফিং মানে হাফ হাফ করে আর জাম্পিং স্ট্যান্ডিং, তারপরে কি করবে রানিং। তাই হয়ে গেল হয়ে গেল। আপনি, আমি, আমার ছেলে, সমরেশের ছেলে, সমরেশের বউ, সবাই। তোমারটা দেখি। হ্যাঁ দেখেছো কি সুন্দর, সবার হাতে সাদা সাদা। না না ধরে ছবিটা তোলা শুরু করলাম বলে ট্রেনটা চলা শুরু করলো। এখানে কতগুলো ছেলে এখানে কি যেন করছে, ও ঘুড়ি ওড়াচ্ছে। এটা একটা খেলা হয়েছে না, এটা একটা খেলা। কেমন খেলা হচ্ছে দেখি। এই কাঠিটা করে দেওয়ালে কিন্তু এর থেকে এর হাফ হতো। হ্যাঁ এত বড় বড় ঘুঁটে দিল কি করে গো? আমার মনে হচ্ছে একটা কি করে হু 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 করে ট্রেন চালালো, একদম টাইম মতো পৌঁছে দিল। এটা একটা গল্প, মামদপুরে ট্রেন সফর। আমাদের এটা দরকার মামদপুরে। আরেকটা করব ব্রেক কে বাদ। খিদে না পেলেও যদি না এখন খাও, এগুলো খেতে পারবে না। কেন? ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গিয়ে মানে শক্ত হয়ে চিমড়ে হয়ে যাবে। মুম্বাই দুরন্ত এক্সপ্রেস ছেড়েছিল 7 ঘন্টা লেরিতে, আর এখন ট্রেন চলছে প্রায় 10 ঘন্টা লেট। ব্রেকফাস্ট বলো না ওনাকে, শোনো ওনাকে বলো। আরে দেবে এগুলো দেয়, আমার বাটারটা লাগাতে পারবো না। তাহলে 2 তারিখের পর কেনাকাটা কিন্তু ছেলে তো বলে রেখেছে কি একটা জুতো কিনতে। কি যে অনাবশ্যক দাঁড়িয়ে আছে ট্রেন, মানে সহ্য করা যাচ্ছে না যাকে বলে। বড়া পাও বড়া পাও বড়া পাও। জাল লেগে সমরেশের কি অবস্থা দেখো, ব্রহ্মতালু চলে গেছো। নাম কি? আর আসল কালপ্রিট হচ্ছে বলেছে লঙ্কায় জাল হয় না। ঝালটা এনজয়েবল ঝাল। ট্রেনে হকাররা বড়া পাও নিয়ে উঠে পড়েছে, তার মানে মহারাষ্ট্রে ঢুকে গেছি। উফ, খানিকটা যেন স্বস্তির আশ্বাস। আমরা টানেলের ভেতর দিয়ে যাচ্ছি, মানে ট্রেনটা যাচ্ছে আর কি টানেলের ভেতর দিয়ে। দেখি কতক্ষণ থাকে, মাঝে মাঝে আলো আছে। এই রকম টানেল প্রায় 14-15টা পেরোলাম। দুরন্ত করে অবশেষে
ছত্রপতি শিবাজি টার্মিনাসে পৌঁছেছি। মুম্বাই আসবেন যদি কেউ ভাবেন, দুরন্ততে খবরদার আসবেন না, ফ্লাইটে আসবেন, অনেক ভালো। 12 ঘন্টা লেট আমাদের ট্রেন 12 ঘন্টা লেট। আমাদের এবারের যাত্রায় টিমের মেম্বার কিন্তু কম নয়, পাক্কা 13 জন, থুরি 12.5 জন। আমি ধরতে পারবো। নামাহা স্লিপিং পডস। ও এটা তো সেই প্রতীক্ষাটা। চল, ওয়েটিং রুম। নামাহা স্লিপিং পডস। এই হচ্ছে ছত্রপতি শিবাজি হেরিটেজ প্লেস ইন মুম্বাই, টুরিস্ট প্লেস ইন মুম্বাই। এই সব করা দেখো। বিউটি অফ রেলওয়ে থ্রু দ্য আইজ অফ রেল ফ্যান্স। Railways through eyes of rail fans. IRCTC Flute Plaza, Neelam Food Center. ট্যাক্সি স্ট্যান্ডে চলে এসেছি। রিজার্ভেশন সেন্টার, মধ্য রেল। ছত্রপতি শিবাজি টার্মিনাস, ট্যাক্সি স্ট্যান্ড, মধ্য রেল, রিজার্ভেশন সেন্টার। মুম্বাই পৌঁছানোর কথা ছিল সকাল 8টা নাগাদ, পৌঁছেছি প্রায় রাত 8টা নাগাদ। তাই এক মুহূর্ত সময় ওয়েস্ট না করে ফ্রেশ হয়েই বেরিয়ে পড়েছি। রাত্রিবেলাতেই যাব বান্দ্রা ব্যান্ড স্ট্যান্ডে। পরিবহন ভবন, এটা হচ্ছে কোলাবা। এখন বাজে রাত 9টা। অটোতে বসেই বিখ্যাত মেরিন ড্রাইভ দেখছি আর কুইন্স নেকলেসের একটু আস্বাদন পাচ্ছি। রাস্তার মাঝখানে ডিভাইডারটার শেপটা কিরকম সমুদ্রের ঢেউয়ের মতো, বেশ ভালো লাগছে দেখতে। কাল ज़्यादा ভিড় था, কাল 25 था না। সিগন্যাল হচ্ছে এইরকম রেড হয়ে আছে, এখন গ্রিন ছিল, হাফ মিনিটে আবার গ্রিন হয়েছে, কিছুটা গ্রিন হয়েছে, এই ধরনের সিগন্যাল। অটো ড্রাইভার যিনি, তিনি বলছেন যে আমরা মেরিন ড্রাইভের পাশ দিয়ে চলে এসেছি, এরপর আমরা আন্ডার দ্য সি যে আন্ডারপাসটি আছে সেটা দিয়ে বেরিয়ে তারপর রাজীব গান্ধী সি লিঙ্ক, যেটা সমুদ্রের উপর দিয়ে রাজীব গান্ধী সি লিঙ্ক আছে টু বান্দ্রা, সেইটা আমরা যাব। যেতে যেতে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে মুম্বাইতে সাংঘাতিক ট্রাফিক জ্যাম হয় বলে যখনই সিগন্যাল খোলা পাচ্ছে যানবাহনগুলো,
তখনই তারা পড়িকি করে একেবারে ছুটছে, মানে কেউ স্পিডে কোনো রেয়াতি করছে না কাউকে, যে যত পারে স্পিডে ছুটছে যাকে বলে। আর আমরা এবার দূরে দেখতে পাচ্ছি, আমরা এবার ওই আন্ডার দ্য সি যে সাবওয়েটি আছে সেখান দিয়ে সেটার মধ্যে ঢুকবো আর কি, মানে সেই মানে সমুদ্রের তলায় চলে যাবো, এই ঢুকে পড়েছি। এই মুহূর্তে আমরা সমুদ্রের তলায় আছি, আমরা সমুদ্রের তলা দিয়ে যে সাবওয়েটি লিংক করা আছে সেটা দিয়ে যাচ্ছি। এটি অনেক লম্বা একটি সাবওয়ে, প্রায় 7.5 কিলোমিটারের মতো লম্বা, দারুণ সুন্দর, খুব সুন্দর। সমুদ্রের তলা থেকে আবার রাস্তায় চলে এলাম। রাস্তা থেকে সমুদ্রের মধ্যে আমরা হাজি আলীর দরগা দেখতে পাচ্ছি, অপূর্ব সুন্দর লাগছে, রাত্রিবেলায় আলোকসজ্জায় সজ্জিত, ভীষণ সুন্দর লাগছে। সমুদ্রের তলা দিয়ে অনেকটা সমুদ্র পেরিয়েছিলাম, এবার সমুদ্রের উপর দিয়ে অনেকটা সমুদ্র পেরোবো। আমরা উঠে পড়েছি রাজীব গান্ধী সি লিংকে। রাজীব গান্ধী সি লিংকও কিন্তু দীর্ঘ সেতু, এবং অনেকক্ষণ সময় লাগছে এটা পুরোটা ক্রস করতে। এখনো তো মানে কতটা বাকি আছে বুঝতে পারছি না, কিন্তু আলোকসজ্জায় সজ্জিত আর ভীষণ সুন্দর, খুবই সুন্দর। রাত্রিবেলা বেশ লং ড্রাইভের একটা দারুণ মজা পাচ্ছি। সি লিংক শেষ হয়ে এলো। রাস্তার ধারের এই পার্কটা আশা ভোসলের নাম। দাঁড়িয়ে আছি বিখ্যাত ফিল্ম স্টার শাহরুখ খানের বাড়ি মান্নাতের সামনে।
আমরা দাঁড়িয়ে আছি শাহরুখ খানের বাড়ির ঠিক উল্টো দিকে বান্দ্রা সি বিচের সামনে। কিছুই বোঝার উপায় নেই, রাতের বেলা আমাদের দুর্ভাগ্য। কিন্তু যে দিকটাতে তাকালাম এটা যেমন শাহরুখ খানের বাড়ির দিকটা, আর উল্টো দিকটা হচ্ছে সি, এবং সেখানে প্রচুর জাহাজ দাঁড়িয়ে আছে। এটা লেখা আছে ইন দ্য মেমোরি অফ বিনোদ মেহরা। এরকম এখানে বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ড এটাই, এখানে প্রচুর ওই আলোগুলো সব জাহাজ, এখানে সব জাহাজ দাঁড়িয়ে আছে। আমরা দূর থেকে দেখে যা বুঝছি। মিয়া ছোটে মিয়া Theatre of India. যাত্রার প্রথম দিনে ট্রেন 12 ঘন্টা লেট ছিল বলে প্রায় কিছুই দেখা হয়ে ওঠেনি। ছিলাম বেড অ্যান্ড ব্রেকফাস্টে কোলাবাতে, যেটা কিনা তাজ হোটেলের ঠিক পিছন দিকেই, একদম কাছে। ফেসিলিটিস খুব ভালো না হলেও পজিশনটা ভীষণ ভালো, তাই রাত্রিবেলা অন্তত তাজ হোটেল আর গেটওয়ে অফ ইন্ডিয়াটা দেখা হলো। একটু রাতটা এনজয় করলাম। আবার দেখা হবে পরের ভিডিওতে। দেখি পরের ভিডিওতে কি আসে। টাটা।